আমাদের সংবিধান, যেটা বেসিক যে জিনিস, যেটাকে খুনি হাসিনার সময় বারবার কাটাছেঁড়া করে তার ব্যক্তিগত প্রয়োজনে অপ্রয়োজনীয় জিনিস সেখানে ঢোকানো হয়েছিল। আপনারা দেখেছেন সেখানে জাতির পিতা শেখ মুজিবুর রহমান এই কনসেপ্টটা ঢোকানো হয়েছিল। সেখানে জাতীয় স্লোগান, জাতীয় সঙ্গীত সব কিছুই যেগুলো আওয়ামী লীগের দলীয় জিনিস, সেগুলোকে আমাদের সংবিধানে প্রবেশ করিয়ে আজীবন আমাদেরকে আওয়ামী লীগের দাস বানানোর একটা পরিকল্পনা চক্রান্ত করা হয়েছিল। সামনের দিকে রাজনীতিটা গঠনমূলক রাজনীতি করতে চান, কারণ এর ভবিষ্যতের রাজনীতিটা কিন্তু হবে ভিন্ন। গত জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরে মানুষের প্রত্যাশাটা এখন রাজনীতিবিদদের থেকে ভিন্ন হয়ে গিয়েছে। সেই গতানুগতিক পুরানো রাজনীতি করে কিন্তু সামনের দিনে আমরা রাজনীতিটাকে যেভাবে হাসিনার আমলে ধ্বংস করে ফেলা হয়েছিল, রাষ্ট্রকে ধ্বংস করে ফেলা হয়েছিল, সে একই কাজ যদি আমরা করি তাহলে কিন্তু আমরাও জনগণের কাছ থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ব। তো আমাদেরকে এখন মেধাভিত্তিক রাজনীতিতে জোর দিতে হবে। আমরা কি করছি, এই কর্মশালার উদ্দেশ্যটা কি, সেটাকে আমাদেরকে অর্জন করতে হলে আমাদের কথাগুলো ভালো করে শুনতে হবে। আমাদের এই ৩১ দফাকে মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। সেটি হলো সাংবিধানিক সংস্কার, প্রশাসনিক সংস্কার, জনকল্যাণ বিষয়ক সংস্কার এবং অর্থনৈতিক সংস্কার। এই 4টি ক্যাটাগরির আন্ডারে আমরা ৩১ দফাটা প্রণয়ন করা হয়েছে, যার মাধ্যমে আমরা একটা আমূল পরিবর্তন আনতে চাই। আমরা জুলাই আগস্টের যে স্পিরিট, জুলাই আগস্টের যে চেতনা, সেটাকে আমরা বুকে ধারণ করে আমরা আগামী বাংলাদেশকে বিনির্মাণ করবো ইনশাল্লাহ। এটার কোনো মাফ নাই, এটার কোনো নাই। এই বর্তমান সরকারের প্রতি জোরালো আহ্বান জানাতে চাই, তারা যাতে দ্রুততম সময়ে খুনি হাসিনার বিচার করে এবং তাকে দেশে ফিরিয়ে এনে তার যে প্রাপ্য শাস্তি সেটা পাওয়ার জন্য তারা যথাযথ পদক্ষেপ নেয়। যদি তারা নাও পারে, আগামী দিনে যদি আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসি, আমরা কিন্তু বিন্দু মাত্র চুল পরিমাণ ছাড় দিব না। শুধু হাসিনা না, হাসিনা তার সকল দোসর, সকল পুলিশ যারা গুলি চালিয়েছে, সকলে যারা নির্দেশ দিয়েছে, সকলে সাংবাদিক যারা সহযোগিতা করেছে, সকল ব্যবসায়ীরা যারা এই গণহত্যায় তারা অর্থ যোগান দিয়েছে, এবং যেই আওয়ামী লীগের যারা দোসররা যারা সহযোগিতা করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় আনা হবে, শাস্তির আওতায় আনা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার মাধ্যমে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা দেখেছি যে খুনি হাসিনার আমলে সরাসরি আইনমন্ত্রী নিজেই টেলিফোন করে বলে দিত যে জজ সাহেবদেরকে কীভাবে রায় দিতে হবে, কি করতে হবে, এবং অনেকগুলো জুডিশিয়াল কিলিং বা বিচার বিভাগীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। বহু রাজনৈতিক নেতৃবৃন্দকে সরাসরি হাসিনার নির্দেশে ফাঁসির আদেশ দিয়ে মেরে ফেলা হয়েছে এবং বিএনপির নেতাকর্মী এখানে সকলে মামলার শিকার। মানে শত শত মামলায় কীভাবে আপনারা অত্যাচারিত, নিপীড়িত, নিগৃহীত হয়েছেন সেটা সকলেই জানেন।